শহরের একঘেয়েমি দূর করার জন্য কোথাও বেড়াতে যেতে চাও, সেটাও আবার একদিনের জন্য? তাহলে চলো চটপট আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। গ্রামটির নাম ছিল পারুলদহ। এটা তোমরা যেতে পারবে হচ্ছে ওই বারুইপুর স্টেশন থেকে নেমে ট্রেনে করে। সেখান থেকে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো অটো কি টোটো করে তোমরা এই গ্রামের মধ্যে পৌঁছে যেতে পারবে। এই গ্রামের চারিদিক ভীষণ সুন্দর, চারিদিকে সবুজ সবুজ গাছ, ধান ক্ষেত, মাঠ, পুকুর সব পেয়ে যাবে। আর পেয়ে যাবে হচ্ছে গ্রামবাসীর অনাবিল আন্তরিকতা। আমাদের উদ্দেশ্য ছিল পারুলদহ রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্য। সেখানে গিয়ে আমরা খুব সুন্দর একটি দিন কাটিয়ে এসেছি। সেখানকার মহারাজা, সেখানকার ছাত্রছাত্রী, গ্রামবাসী সব মিলিয়ে খুব মনোগ্রাহী ছিল দিনটা। এবার আসা যাক তোমরা কিভাবে যাবে। প্রথমে তোমাদেরকে শিয়ালদহ স্টেশনে চলে আসতে হবে। সেখান থেকে বারুইপুর লোকাল বা ডায়মন্ড হারবার লোকাল, যেটা বারুইপুরে যাবে সেরকম একটি লোকালে উঠে পড়তে হবে। এবং শিয়ালদহ থেকে বারুইপুর পৌঁছোতে প্রায় 9 কি 10টি স্টেশন। সেখান থেকে তোমাদের ট্রেনে করে নামতে হবে। তারপর অটো কি টোটো করে 1.5 ঘন্টার মধ্যে তোমরা উপস্থিত হতে পারবে এই সুন্দর গ্রামটিতে। গ্রামের মধ্যে আছে খুব সুন্দর একটি জায়গা, একটি ঝিল, যেটা বেঁকে বেঁকে অনেক দূর চলে গেছে। যারা একদম শহরের অভিজ্ঞতা, শহরে থেকে অভ্যস্ত, তাদের এই গ্রাম ভীষণ সুন্দর লাগবে। এই গ্রামের ছেলেদের খেলা মাঠ দেখে আমাদের মনে হয় যে একটুকরো শৈশবে যেন আমরা ফিরে গেলাম। আমরা পারুলদহ গ্রামে পৌঁছে ওখানকার রামকৃষ্ণ মিশনে গিয়েছিলাম। সেখানেই দুপুরে মহাপ্রসাদ আমরা গ্রহণ করি। তারপর বিকেলটা কিছুটা কাটিয়ে সন্ধ্যের দিকে আবার আমরা টোটো করে স্টেশনে চলে আসি, বারুইপুর স্টেশনে। সেখান থেকে আবার শিয়ালদা পৌঁছে যাই। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, পুরো জার্নিটার মধ্যে তোমরা অল্প কিছু খাবার ক্যারি করতে পারো, কারণ শিয়ালদা থেকে এই পারুলদহতে পৌঁছাতে তোমাদের মোটামুটি 2 ঘন্টা তো লাগবেই। আর স্থানীয় এলাকা ঘুরে দেখার জন্য আমরা করে নিয়েছিলাম একটি টোটো বুকিং। তোমরা যদি চাও তাহলে কোনো টোটো বুকিং করে গ্রামটি ঘুরতে পারো। খুব সুন্দর গ্রাম, এখানকার মানুষজনদের ব্যবহারও খুব অমায়িক এবং আন্তরিক। খুব স্বল্প খরচে যদি কোথাও বেড়াতে যেতে চাও, তাহলে এই পারুলদহ গ্রামটি আদর্শ একদিনের জন্য। তোমরা পরিবারকে নিয়ে, সবাইকে নিয়ে একদিনের জন্য এখানে পিকনিক করতেও আসতে পারো। আমরা শহরে থেকে থেকে এতটাই ইট কাঠ বালির সাথে মিশে গেছি, আমাদের চোখ চায় সবুজ। তাই এই চোখের সৌন্দর্যতার জন্য, চোখকে সবুজ দেওয়ার জন্য আমাদের মাঝে মাঝে গ্রামে এসে সেই গ্রাম্য জীবনকে উপভোগ করা খুব দরকার। বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা আছে, তাদেরকে তো এই জাতীয় পরিবেশে নিয়ে আসা খুব জরুরি। প্রকৃতির স্পর্শ পাবে তারা।
গাছ, মাঠ, পুকুর সব কিছু দেখে তাদের একটা শিক্ষাও হবে, কারণ প্রকৃতি হচ্ছে আমাদের সবথেকে বড় শিক্ষক, তাই না? তোমাদের সাথে যতটা পারলাম আমি আমার অভিজ্ঞতা, এই জায়গায় বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করলাম। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।